হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার নোঙরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, নোঙর কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ যে কোনো বড় প্রশ্নের উত্তর এই কবিতার লিখতে গেলে তোমাকে কিন্তু এর মেন যে বিষয়বস্তু সেটা জানতে হবে, এবং এটা যদি ভালোভাবে বুঝে নিতে পারো তোমাদের কাছে কোনো বড় প্রশ্নের উত্তর লেখা আর কঠিন ব্যাপার হবে না। নিজেরাই দেখবে উত্তর লিখতে পারছো, আর কোনো আনসার মুখস্থ করতে হচ্ছে না। তবে চলো আলোচনা শুরু করি। কবি অজিত দত্ত ঊনবিংশ শতাব্দীর এক বিশিষ্ট কবি। আলোচ্য নোঙর কবিতাটি কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নোঙর একটি রূপকধর্মী কবিতা। রূপকধর্মী মানে যেটা বলা হচ্ছে তার আড়ালে অন্য কোনো মর্মার্থ কবি আমাদের বলার চেষ্টা করছেন। এখানে বাণিজ্য তরী হলো কবির জীবন। তার মানে একটা বাণিজ্য তরী বা আগেকার দিনে যেগুলো ব্যবসার জন্য বিভিন্ন দেশে পাড়ি দিত, সেই রকম একটা তরী নিজের জীবনকে দিয়ে তিনি ব্যাখ্যা করছেন। পণ্য হলো কবির মনের দুর্জয় আকাঙ্ক্ষা, বিশ্বের বিভিন্ন কর্মযজ্ঞে অংশগ্রহণ করার বুক ভরা ইচ্ছা। সেটাকেই তিনি বলছেন পণ্য, মানে যেটা তিনি ট্রেড করতে চান, ব্যবসা করতে চান। নোঙর হলো তার জীবনের সামাজিক বন্ধন, যা তাকে আটকে রেখেছে। তাহলে এই নোঙরের মাধ্যমে যেমন জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো হয়, তেমনি জীবনের সামাজিক বন্ধন যেগুলো কবিকে আটকে রেখেছে বলে কবি মনে করেন, সেটাই তার কাছে নোঙর স্বরূপ। নদীর স্রোত হলো বহির্বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহ, যা কবির মনকে বাড়িতে থাকতে দিতে চাইছে না, বারে বারে আন্দোলিত করছে। এই হলো মূল বিষয়বস্তু। এবার আমরা বুঝবো নোঙর বিষয়টা কি। নোঙর যে নামকরণ করা হলো, বা এই যে নোঙরের আড়ালে কবি তার নিজের মনের ইচ্ছা, বা ধরো এই যে স্রোত, নদীর স্রোত বা পণ্যরূপী মন, এই সব কিছুকে যে ব্যাখ্যা করছেন, এটা কেন? নোঙর একটি ধাতব যন্ত্র বিশেষ, যার লম্বা ধাতব অংশের সাথে অনেকগুলো বর্ষার ফলার মতো অংশ থাকে। এই সূচালো অংশটি নদীর বা সমুদ্রের কিনারে মাটিতে আটকানো থাকে, আর লম্বা হাতের মতো অংশের সাথে নৌকা বা জাহাজের কাছি লাগানো থাকে, যাতে সেই কাছির আরেক প্রান্ত লাগানো থাকে জাহাজ বা নৌকার সাথে। এই হলো মূল বিষয়। তার মানে কি, নোঙর এমন একটা জিনিস যার সাথে, যে জিনিসটার সাথে নৌকো বা জাহাজ মাটির সাথে জুড়ে রয়েছে। নদীর পাড়ের সাথে নৌকা বা জাহাজ কিভাবে সম্পর্কিত? এই নোঙরের মাধ্যমে। দেখো কবি একটু আগে কি বললেন, নোঙর হলো তার সামাজিক বন্ধন। তাহলে এই বন্ধনই তাকে কি করছে, ওই পাড়ে আটকে রেখেছে, কিছুতেই তার নৌকোকে ছেড়ে বেরিয়ে যেতে দিচ্ছে না। এবার নোঙর কবিতার সারাংশ। কবিতাটির আক্ষরিক অর্থ হলো বহুদূর সপ্তসিন্ধু পাড়ে যাবার জন্য প্রস্তুত পণ্য সামগ্রী ভরা কবির বাণিজ্য তরী নদী তটের কাছে বাঁধা। কেন বাঁধা? ওই যে বললাম, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে। নদীর স্রোত, হাজার দাঁড় বাওয়া, জোয়ারের ঢেউ বা মাস্তুলের হাওয়া কোনো কিছুই নৌকোকে এগিয়ে নিয়ে গিয়ে সমুদ্রের বুকে দাঁড় করাতে পারছে না, কারণ নৌকাটির নোঙর মাটিতে বেশ শক্তভাবে আটকানো রয়েছে। তার মানে সামাজিক বন্ধনের এমন ভালোবাসা বা বন্ধনের এমন মায়া, যা তাকে এগোতেই দিচ্ছে না। এই রূপকধর্মী কবিতাটিতে কবির মন সিন্ধু পার, অর্থাৎ বহু দূরের জগতের ডাকে সাড়া দেওয়ার ভীষণভাবে উদ্বেল হয়ে উঠেছে, কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেও পারছেন না। সারা রাত তার মনের মধ্যে অনুরণিত হতে থাকছে বিশেষ কিছু করার স্বপ্ন, যা কবিতায় সারা রাত দাঁড় টানার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই যে আমি তোমাদের মর্মার্থটা বোঝাচ্ছি, এই যে সারা রাত দাঁড় টানা মানে দাঁড় টানা নয়, এর আড়ালে রয়েছে কবি সারা রাতের রাত জাগার স্বপ্ন, তার একটা দূর দেশে পাড়ি দেওয়া বা তার মনের অদম্য ইচ্ছাটাকেই যে সে বারবার দেখছে, সেইটা। তাহলে তোমরা এই মর্মার্থ বুঝলে বুঝতে পারবে। তাই আমি শুরুতেই বললাম ভালোভাবে কিন্তু পুরোটা শুনবে।
জোয়ারের সময় কি হয়, নদীর জলরাশি স্ফীত হয়ে ওঠে, তটে বাঁধা নৌকাকে নদীর স্রোত আঘাত করে। কিন্তু নৌকো যদি নোঙর দিয়ে বাঁধা থাকে তাহলে সেই নৌকা কিন্তু কিছুতেই স্রোতের মাধ্যমে ভেসে চলে যেতে পারে না। না হলে কি নৌকোকে কি দাঁড় করিয়ে রাখা যাবে? ওটা তো সমুদ্রে ভাসমান, সমুদ্র বা নদী বক্ষে ভাসার জন্যই তৈরি হয়েছে। তাহলে যদি নদীর পাড়ে কোথাও কোনো রকমভাবে নোঙর ফেলা না থাকতো তাহলে কি হতো? এক ধাক্কায়, জলের ধাক্কায় বা বায়ুর প্রবাহের কারণে কিন্তু নৌকো বা জাহাজ এগিয়ে যেত সমুদ্রবক্ষে বা নদী বক্ষে। কিন্তু এখানে হচ্ছে না কেন? কারণ ওই নোঙর দিয়ে বাঁধা আছে। স্রোতগুলি তরীকে ভাসিয়ে নিয়ে যাবার ব্যর্থ প্রচেষ্টা করে সমুদ্রের দিকে বয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনই কবির মনও বিভিন্ন ঘটনায় বিক্ষিপ্ত হচ্ছে, বারবার চাইছে বেরিয়ে যেতে, কিন্তু জোয়ারের জলের মতোই বারবার মনের তন্ত্রীতে আঘাত করছে সেই সমস্ত ইচ্ছা। কিন্তু সামাজিক বন্ধনে আবদ্ধ মন কিছুতেই জীবনতরীকে বিচ্যুত করতে পারছে না। ঘটনাপ্রবাহ অবিরাম তার পরিণতির দিকেই ছুটছে। জোয়ারের বিপরীতে ভাঁটার অবস্থান। জোয়ারের জল স্ফীতি ভাঁটায় অন্তর্হিত হয়, স্রোতের দুর্দমনীয় গতিপথ হয়ে যায় রুদ্ধ। তেমনি কবির মনের প্রবল ইচ্ছেকে কার্যকর করতে না পারার অসহায়তা কবি মনকে করে তোলে ম্রিয়মাণ। তার মন খারাপ হচ্ছে, সে পারছে না তার নিজের ইচ্ছেগুলো বাস্তবায়িত করতে। তাই কবির বর্ণনায় হয়ে উঠেছে ভাঁটার শোষণ। মানে ভাঁটা কি করছে? তার কোনো স্রোত নেই উল্টো দিকে নিয়ে যাওয়ার, তাই কবি যেন সেই ভাঁটার শোষণের পাকে চক্রে আটকে গেছে। সাংসারিক জীবন তটে আবদ্ধ কবির জীবন তরি জোয়ার ভাঁটার স্রোতে আন্দোলিত হচ্ছে। কবির মনের ইচ্ছেকে বশ্যতা স্বীকার করে নিতে হয়, তাই সামাজিক বন্ধন স্বরূপ নোঙরের কাছে। বাকি আলোচনা অবশ্যই করব, তার আগে তোমাদের সাথে অন্য একটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, তোমরা ক্লাস 9-এ উঠেছো, অনেকগুলো সাবজেক্ট, বেশ মোটা মোটা সহায়িকা, পড়তে ভয় পাচ্ছ, কিন্তু এরকম করলে তো মার্কস খারাপ হবে, বাড়িতে খুব বকা খাবে। তাই তোমাদের দুশ্চিন্তার কারণে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ওপরে 4টে শর্ট নোটসের ইবুক। এই ইবুকগুলোতে থাকছে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যান্ড টপিক, যেগুলো থেকে তোমাদের মূলত পরীক্ষায় প্রশ্ন আসে, এবং তাও মাত্র 30 পাতার মধ্যে। একদম ঠিক শুনছো, পুরো সিলেবাস 30 পাতায়। তাই এখনই কিনতে, দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই 4টের টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। বা তোমরা চাইলে একটা দুটোও কিনতে পারো, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেই অনুযায়ী আমাদের লিখে পাঠাও। একটা স্পেশাল অফার চলছে, যারা পুরো সেটটা কিনবে তারা পেয়ে যাবে। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদেরকে রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে কল করতে পারো। এবার আলোচনায় আবার ফিরে এলাম। মাস্তুল হলো নৌকার মাথায় কাঠের অংশবিশেষ, যার সঙ্গে কাপড় বেঁধে দেওয়া হয়, যে কাপড়টাকে পাল বলা হয়। এই ধরনের জাহাজ বা নৌকা তো এখন দেখা যায় না, তাই তোমাদের এইভাবে ডেসক্রাইব করছি। যখন হাওয়া বইতে থাকে, নৌকাও তরতর করে সেই হাওয়ার সঙ্গে, হাওয়ার বেগের অভিমুখে এগিয়ে যায়। এই খুব জোরে হাওয়া দিলে পালে হাওয়া লাগলেও নোঙরে বাঁধা নৌকা একই জায়গায় স্থির থাকে। অর্থাৎ যতই বাইরে থেকে বল প্রয়োগ করা হোক না কেন, কবির মন কিছুতেই বিক্ষিপ্ত হতে পারছে না। কেন? কারণ তার সংসার জীবনের যে বন্ধন, তা এতই গভীরভাবে নিমজ্জিত যে সেখান থেকে কিছুতেই কবির ছুটি নেই। তাই সুগভীর সুদূরের আহ্বানও যেন তাকে কিছুতেই নিয়ে যেতে পারছে না, বা তার পরিস্থিতি থেকে তাকে সরাতেই পারছে না। কবির গভীর চিন্তায় নিজস্ব মুহূর্তগুলিতে সাগর গর্জন অর্থাৎ সুদূরের আহ্বান তার মনকে আকুল করে তুলছে। প্রতিবারই তার ইচ্ছা করছে বাইরের জগতের ডাকে সাড়া দিয়ে বর্তমানকে পেছনে ফেলে এগিয়ে যেতে। আগেকার দিনে জলপথে পরিভ্রমণ করার সময় নাবিক আকাশে উপস্থিত ধ্রুবতারা বা অন্যান্য তারার মাধ্যমে দিক নির্ণয় করে জাহাজ চালনা করতেন। এখানে কবি বলতে চাইছেন, তিনিও যতবারই বাইরের জগতে বা বহির্বিশ্বে পদার্পণে লক্ষ্য স্থির করেন, মনের মধ্যে ততই অচেনাকে চেনা, দুর্জয়কে জয় করার ইচ্ছা অনবরত দাঁড় টানতে থাকে। কিন্তু কবি তার লক্ষ্য স্থির করুন না কেন, তবুও নানা সামাজিক বাধা তাকে কিছুতেই এগোতে দেয় না। এবার আমরা আমাদের সেন্স এটাকে ব্যাখ্যা করি, কবি কেন এই কথাগুলো বলছেন রূপকের আড়ালে। কারণ আমাদের চারিপাশে একটা বিরাট জগৎ আছে, যার আমরা হয়তো কিছুই যার মধ্যে অংশগ্রহণ করি না। খুব সামান্য একটা গণ্ডির মধ্যেই আমাদের ছোট থেকে বড় হওয়া এবং
জীবনের শেষ দিন অবধি কাটে। এই যে মানুষের মনকে অবিরাম যেন একটা কোনো একটা জায়গা থেকে হাতছানি দেয়। যেমন ধরো অজানাকে জানা, যেমন ধরো এই যে সমুদ্র, বা এই যে ধরো এত বড় দেশ ভারতবর্ষের বাইরে কি আছে, বা তোমার রাজ্যের বাইরে কি আছে, বা তুমি তোমার ছোট বয়সে দাঁড়িয়ে তুমিও ভাবতে পারো তোমার পাড়া বা তোমার গ্রাম, তোমার আশেপাশে আর কি আছে, যে জায়গাগুলো তোমার দেখার ইচ্ছা হয় কিন্তু তুমি যেতে পারো না, কারণ বহু বন্ধনে আমরা আবদ্ধ, আমাদের প্রচুর ডিউটিস আছে, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য সারা জীবনে পালন করতে হয়, ছোট বয়সেও অনেক দায়িত্ব কর্তব্য তোমাদের পালন করতে হয়। তো সব মিলিয়ে এইগুলো একটা বন্ধন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো একটা কমফোর্ট আমাদের। এটা থেকে বেরোলে যেমন আমরা অজানাকে জানার সুযোগ পাবো, অচেনাকে দেখার সুযোগ পাবো, তেমনই এই আদর, কমফোর্ট, ভালোবাসা, বাবা মার স্নেহ সব কিন্তু ছেড়ে চলে যেতে হয়। তাই আমরা এই যে কমফোর্ট, এই যে একটা ভালোবাসা বা মায়ার বন্ধন, তাকে কিন্তু আমরা কাটাতে চট করে পারি না। ঠিক যেমন নোঙর দ্বারা আবদ্ধ নৌকা প্রবল স্রোতেও স্থানচ্যুত হয় না, নদীর তটের মায়া কাটিয়ে সপ্ত সিন্ধু পার অর্থাৎ দূরের জগতে যেতে পারে না, ঠিক তেমন হচ্ছে আমাদের অবস্থা। আজকের পর্ব তো এইটুকুই। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। নোঙর সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও আরও অনেকগুলো পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে, চাইলে সেই সমস্ত পর্বগুলোতেও ভিজিট করে শুনে নিতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ